ঝালকাঠি জেলা বাস টার্মিনাল নামের সঙ্গে জেলা থাকলেও বাস্তব চিত্রে যেন বছরের পর বছর অবহেলার প্রতিচ্ছবি। দীর্ঘ ৩৭ বছরেও হয়নি কোনো উল্লেখযোগ্য সংস্কার বা আধুনিকায়ন। ফলে প্রতিদিন দুর্ভোগ পোহাতে হচ্ছে হাজারো যাত্রী ও পরিবহন শ্রমিকদের। ১৯৮৮ সালে ঝালকাঠি পৌরসভার মাত্র ১ একর জমির ওপর নির্মিত হয় এই বাস টার্মিনাল। কিন্তু এরপর কেটে গেছে প্রায় ৩৭ বছর। এই দীর্ঘ সময়ে টার্মিনালটির উন্নয়নে হয়নি কোনো বড় ধরনের কাজ। সামান্য বৃষ্টি হলেই পুরো টার্মিনাল পানিতে তলিয়ে যায়। সৃষ্টি হয় হাঁটু সমান কাদা। বড় বড় গর্তের কারণে মালপত্র নিয়ে বাসে উঠতে গিয়ে প্রায়ই দুর্ঘটনার শিকার হচ্ছেন যাত্রীরা। এতে চরম ভোগান্তির পাশাপাশি নিরাপত্তা ঝুঁকিও বাড়ছে। তা এখন আপনারা কি চাচ্ছেন? আমাদের ঝালকাঠি বাস স্ট্যান্ডটা জেলার বাস স্ট্যান্ড, এখানে বাস স্ট্যান্ডটা আরও উন্নত এবং আরও সুন্দর। দেখা যাচ্ছে যে আমাদের ঝালকাঠি বাস স্ট্যান্ড, এখানে আমরা ডেইলি এখান থেকে যাতায়াত করি, বাট এটার অবস্থা অনেক খারাপ, অনেক প্রগতি। আমরা এটার দ্রুত এটার প্রতিকার চাই, কারণ আমরা যারা এলাকার আছে তারাও এটার কোনো ব্যবস্থা নেয় না, কোনো উন্নয়ন প্রকল্প তো নাই, আর কেউ কিছু বলেও না যে বলবো যে এটা হয়েছে বা হবে, এত কোনো নেই, অবস্থা অনেক খারাপ। এটা আমরা চাই যে দ্রুত ঝালকাঠি বাস স্ট্যান্ডের এই যে অস্থায়ী যে বর্তমানে যে আছে সরকার, স্থায়ী সরকার, তাদেরকে আমরা দৃষ্টি আকর্ষণ করছি যে বলতে চাই যে বর্তমানে ঝালকাঠি বাস স্ট্যান্ডের অবস্থা খুবই খারাপ, খুব বেহাল অবস্থা, অনেক বেহাল অবস্থা। তো এটা এখন আমরা দ্রুত সিদ্ধান্ত থাকতে চাই আমাদের সুবিধার জন্য। আমাদের এখানে তো পানি, আমরা তো চলাচল করে আমাদের অসুবিধা হয়। তা এখন আপনারা সরকারের কাছে কি চাচ্ছেন? আমরা এটা তাড়াতাড়ি অতি দ্রুত এই বাস স্ট্যান্ড, এই পানির জেলায় যে সুন্দর গাড়িতে রিস্কে লোড করি নেওয়া, যে সুন্দর ব্যাগ এই কাদার মধ্যে পড়ে, কাদার মধ্যে হালাই দেয়। এই জন্যে সরকারের কাছে আবেদন যে এইটা একটু উন্নত করার তাড়াতাড়ি করে। শুধু যাত্রীরাই নন, পরিবহন শ্রমিকরাও প্রতিদিন নানা সমস্যার মুখোমুখি হচ্ছেন। অনেকের মতে বর্তমান টার্মিনালটি এখন আর বাস থামানোর উপযোগী অবস্থান নয়। বেহাল অবস্থা। আমরা সরকারের কাছে আবেদন জানাই যাতে আমাদের বাস স্ট্যান্ডের উন্নয়ন করে। ভাই আমরা আছি অনেক ঝামেলায়, ঠিক আছে, এবং এই যাত্রী এগুলো উঠতে পারি না। দেখেন কি পানি এসছে, ঠিক আছে, অনেক বছর ধরে রিলি করতে এই সমস্যায় আছি স্ট্যান্ডটা, ঠিক আছে। তা এখন আপনারা কি চাচ্ছেন? এখন আমরা সরকারের কাছে চাচ্ছি যে এই স্ট্যান্ডে একটু দেখুক, আমাদের চাও, ঠিক আছে, একটু উন্নয়ন চাচ্ছেন? হ্যাঁ, একটু উন্নয়ন চাচ্ছি আছি। এইগুলো অনেক আগে থেকেই এগুলো আর করে নাই। যাত্রী তো আমরা যাত্রী নামতে পারে না, এবং আমরা যাত্রী নেত্রী লইতে পারি না, অনেক ঝামেলায় আছি আমরা। এই স্ট্যান্ডটা যদি আপনি দেখেন পানিতে যায় তলাই, এখন তো একটু কম, যখন বৃষ্টি হয় তখন এককালে আডু সমান। এত বড় একটা কেন্দ্রীয় বাস টার্মিনাল, কিন্তু আমাদের এই বর্ষার সিজনে খুব কষ্ট হচ্ছে এখানে গাড়ি আনতে। আমাদের এই যে এখন আমি ভিতরে ঢুকাতে পারছি না, নিলে আমাদের গাড়ির পাতি ভেঙে যায় এবং আমাদের এই এসি ফল্ট করে, যার জন্য আমাদের খুব সমস্যা হচ্ছে। তা এখন আপনারা কি চাচ্ছেন? একটা সুরাহা চাই, সুন্দর একটা কেন্দ্রীয় বাস টার্মিনাল, যাতে এইটার নাম থাকে, সুনাম থাকে ঝালকাঠির, যার জন্য আমরা এটা সবার দৃষ্টি আকর্ষণ করছে। তবে প্রতিদিনের এই সংকট নিরসনে দেখা গিয়েছে নতুন আশার আলো। গত ২২ জুলাই ঝালকাঠি জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত বিশেষ নাগরিক সংলাপে সিটিসিআরপি প্রকল্পের আওতায় একটি আধুনিক ও পরিবেশ বান্ধব বাস টার্মিনাল নির্মাণে পরিকল্পনা উপস্থাপন করা হয়েছে। একই সঙ্গে সেখানে মাল্টিপারপাস মার্কেট ও একটি পার্ক নির্মাণেরও পরিকল্পনা রয়েছে। স্থানীয়দের প্রত্যাশা, এই প্রকল্প বাস্তবায়িত হলে শুধু যাত্রীদের দুর্ভোগই কমবে না, বরং ঝালকাঠির যোগাযোগ ব্যবস্থা আরও আধুনিক ও শৃঙ্খল হবে। এখন ঝালকাঠিবাসীর একটাই দাবি, কাগজে কলমে সীমাবদ্ধ না রেখে আমলাতান্ত্রিক জটিলতা কাটিয়ে দ্রুত নতুন আধুনিক বাস টার্মিনাল নির্মাণের জন্য কাজ শুরু করা হোক। কারণ একটি জেলার প্রবেশদ্বার হিসেবে বাস টার্মিনাল শুধু যাত্রী সেবার স্থান নয়, এটি জেলার ভাবমূর্তিরও গুরুত্বপূর্ণ বিষয়। আব্দুল্লাহ জাকারিয়া, ডেস্ক নিউজ, চেকপোস্ট।